হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি আবার তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা গিয়েছিলাম তারাপীঠ। তো প্রথমে আমরা ট্রেনে চেপেছিলাম, ট্রেনে করে যাব আজিমগঞ্জ। তো এই যে এখন এখানে দাদা, ভাই, গোলু, দিদি, জামাইবাবু আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এই যে আমরা এখন সব মজা করতে করতে যাচ্ছি। আমি ক্যামেরা অন করলে দেখে এরকম ভুং ভাং বকতে। তো তারপরে আমরা নেমে পড়ছিলাম আজিমগঞ্জে। আমরা ভেবেছিলাম ডাইরেক্ট রামপুরহাট হয়ে যাব, কিন্তু সেদিন ছিল ট্রেন ক্যান্সেল। তো আজিমগঞ্জ থেকে আমরা টোটো করে গিয়েছিলাম পলসন্ডা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে আমরা ধরেছিলাম বাস। আর এই যে পলসন্ডা বাস স্ট্যান্ড থেকে যাব এখন রামপুরহাট। যদি আমরা বহরমপুর হয়ে আসতাম বেশি সুবিধা হতো, কিন্তু আমরা জানতাম না যে ট্রেন ক্যান্সেল ছিল। আর আমরা এত বোকা ছিলাম যে আমরা ফোনে দেখিও নি যে ট্রেন ক্যান্সেল আছে কি না। তো তারপর এই যে ঠিক আছে বাদ দাও, হয়ে গেছে, অত ভেবে লাভ নেই। তো তারপর রামপুরহাট বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি আর নেমেও পড়েছি বাস থেকে। তো এই যে এটা হচ্ছে পুরো রামপুরহাট বাস স্ট্যান্ডের দৃশ্যটা। তো তোমরা দেখো। আর এখান থেকে আমরা ধরবো টোটো, তারপর যাব তারাপীঠ। আর এখানে আমাকে দিদি বলছে আমি আর পাচ্ছি না, আমার খুব খিদে পেয়ে গেছে। তো তারপর এই যে তারাপীঠ যাওয়ার জন্য আমরা চেপে পড়েছি টোটোতে, আর টোটোয় করে এখন চলে যাচ্ছি তারাপীঠ। তো আমাদের তারাপীঠে হোটেল বুক করাই ছিল, তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। তো তারাপীঠের মধ্যে ঢুকেও পড়েছি। আর এই যে এই গেটটা মানে যখন এসেছিলো তখন মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছিলো, আমি ঠিকভাবে বলতেও পারছি না। তো এই যে তারপর আমরা হোটেলে চলে এসেছি, যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল তাই কোনো সমস্যা হয়নি। তারপর হোটেলের মধ্যে আমরা চলে এসেছি, আর এখানে একটা আয়না ছিল। তো আয়না দেখলে আমার ঢং করার স্বভাব, তো আমি ঢং করতে শুরু করে দিয়েছি। তারপর আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম খাবার খেতে, কারণ অনেকটা সকালে বেরিয়েছিলাম, ঠিকভাবে খাওয়া হয়নি। আর বারে বারে বাস ট্রেন চেঞ্জ করার জন্য আমাদের একটু টাইমটা বেশি লেগেছিলো, কিন্তু এতটা টাইম আমাদের লাগার কথা ছিল না। তারপর এই যে এখন আমরা চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য। এখানে সবাই বসেছে কারণ সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, মুখ দিয়ে আর কথা পারছে না, দিদি রেগে গেছে। তো তারপর এই যে আমাদের এখন খাবার দিয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপর আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ ভাত খেয়ে এসে দিয়েছিলাম ভাত ঘুমার, জার্নিটা অনেক হয়েছিল। তারপর সন্ধ্যেবেলায় খেয়েছিলাম একটু চিকেন পকোড়া। ওটা খাওয়ার পর দাদা বলছিল চল একটু বাইরে বেরিয়ে আসি। তো এই যে আমরা তখন বেরিয়ে পড়ছিলাম, আর আমি ক্যামেরা অন করলে এরকম ও ভুং ভাং বকতে থাকে, মানে কি বলে ও নিজেই জানে না। সামনে এই যে টোনাটুনি যাচ্ছে, আর পিছনে আমরা 3 ভাই বোন। তারপর খেতে গিয়েছিলাম ফুচকা। তো এই যে ফুচকা খাওয়ার সময় দাদাকে বলেছিলাম ঠিক আছে চল একটু তুই আমাকে একটু ব্লগটা করে দে। তো এই যে সিনেমাটিক শট নিয়েছে, আমি একটা ফুচকা পুরো মুখের মধ্যে ভরে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা অনেক বড়, মানে খাওয়ার সময় বেড়ে যায়। আর এই যে টোনাটুনি এখন খাই দিচ্ছে। তো আমরা ফুচকা খেতে থাকি, দেখাবো অন্য একটা ভিডিওতে। বাই।